হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। তো বর্তমানে আজকে কিন্তু অন্য দিনের মতো একটা ওয়েডিং শ্যুটের কাজে আমরা চলে আসলাম। আর এই যে জায়গাতে আমরা এসেছি এটা কিন্তু সংগ্রামপুর। আজকের এই ওয়েডিং শ্যুটে আমি বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাবো যে আমরা কাজের ফাঁকে কেমন ঠাট্টারকি করি এবং কাজগুলোকে কীভাবে খুব সহজভাবে করি, সেইগুলো কিন্তু আজকে এই ব্লগে তোমাদেরকে দেখাবো। সাথে আজকে কিন্তু খুবই আমার প্রিয় ভাই মেহরাব ভাই আছে, যে কিন্তু টোটাল আজকে ডেকোরেশন থেকে শুরু করে টোটাল কিন্তু ভিডিওগ্রাফির কাজটা কিন্তু ভাই করছে। বিষয়টা হচ্ছে তুমি আসো মানে আমি জানি যে এই যে টোটাল সিনেমাটিক শটটা হবে ড্রোনের জন্য বেস্ট লাগে, এটা আমি জানি। আর রাকিব ভাই ড্রোন শট আমার তো খুব ফেভারিট, ঠিক আছে? তোমরা যারা ড্রোন মানে বুকিং করতে চাও, ঠিক আছে, রাকিব ভাই খুব কম টাকায় ভালো ডিমান্ডেড ক্যামেরা, ঠিক আছে, ড্রোন ক্যামেরা। তো ড্রোন ক্যামেরা অবশ্যই ব্যাগে আছে, একটু ফ্লাই করে মোটামুটি আমরা এখানে টপ ভিউ মোটামুটি আমরা নিয়েছি। টোটাল ভিডিওটা আপলোড হবে আমার ইনস্টায়, ঠিক আছে? অবশ্যই আমি এই যে টোটাল কাজটা কন্ট্যাক্টের জন্য তোমার হচ্ছে মানে রিলস মানে বিহাইন্ড দ্য সিনের যে রিলস বানাবো সেই রিলসটা আর করতে পারছি না, কারণ টোটাল প্রেশার আছে, সব দিকে একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, একটু চাপের মধ্যে আছে ভাই, কিন্তু খুবই চাপে আছে, কারণ টোটাল আজকে যে কাজটা কিন্তু ভাই টোটাল দায়িত্ব নিয়ে কাজটা করছে। তো চলো ভিডিওটা পুরোপুরি লাস্ট অব্দি দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ছেলেকে কিন্তু পাঞ্জাবি পরানো হবে, তার কিছু আমরা সিনেমাটিক শট নেব। আর এই যে রোহিত ভাইয়ের সাথে কিন্তু অনেক আগেই দেখা হয়েছে, বাট সেই হিসেবে আলাপ করতে পারিনি, ভাই খুব ব্যস্ত ছিল কাজে। আছে কিন্তু ফুল ব্যাক এন্ডে কেমন কি কাজ করি তোমরা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। রেডি, বের করো 1 2 3 স্টার্ট। ঢোকাও। ঠিক আছে, আমাদের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফারকে লাইটম্যানকে ছেড়ে দিয়েছে আজকের জন্য। কি লাগছে, কি অবস্থা দেখো। আমার দেখে তো কষ্ট হচ্ছে যে এত বড় ফটোগ্রাফারকে আজকে লাইটম্যান করে ছেড়ে দিল। আর এই কাজটা করার জন্য আমাদের মেহরাব ভাই এক নম্বরে। হ্যাঁ, ওকে, অসাধারণ লাগছে, খুব সুন্দর। গোলাপটা পরে করে কাজ করো। নতুন একটা শট নেওয়া হবে, তো তার জন্য কিন্তু কীভাবে নেওয়া যায় সেটা ঠিক করছে। আর আমি আর রোহিত ভাই দুজনা কিন্তু ভিডিও শুটে ব্যস্ত, খালি ব্লগ করার জন্য। জাস্ট ভিউটা আসছে দেখো, অসাধারণ ভিউ, দেখার মতো। তো এবার একটা ছুঁড়ে দেওয়ার একটা সিন নিয়েছি, যেটা কিন্তু আমরা সিনেমাটিক ভিডিওতে দেখে থাকি সাধারণত। আর লাইটে কিন্তু আমি আছি, আমাকে কিন্তু লাইটম্যান বানিয়ে ছেড়ে দিয়েছে। চলো এর থেকে আরো ভালো, দাঁড়াও। এই যে এইসব কাজগুলো করতে গেলে কিন্তু অনেক মেহনতভাবে নিতে হয়, একটা ক্লিপে কিন্তু কখনো কমপ্লিট হয় না। তো একবার নিয়েছে, আমার রিটেক আরেকবার নিতে হবে। সাবাস, ঠিক আছে। না, এটাকে স্লো মোশন কিনলে খুব সুন্দর লাগবে সিনেমাটিকভাবে। কীভাবে সিনেমাটিক শটটা নিতে হবে সেটা কিন্তু আমাদের শাহরুখ ভাই বলে দিচ্ছে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু শটগুলোকে জানে না, বা কীভাবে কোন ক্লিপটা নিলে ভালো লাগবে সেটা কিন্তু কখনো জেনে থাকে না। এইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে ভালোভাবে দেখিয়ে দিই। আমাদের লাইট মাইন্ডটা কিন্তু খুবই চাপের মধ্যে আছে, খুবই চাপ। আই লাভ পুলিশ। একে আমি মারবো। এবার কিন্তু এখানে আমাদের টোটাল যে পাঞ্জাবি পরা শ্যুটগুলো নেওয়ার বাকি ছিল সেগুলো নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে গুছিয়ে এবার চলে যাবে সোজা কিন্তু মেয়ের বাড়িতে, বা ছেলে এখান থেকে বার হবে, এবার সেখানে আমরা বার হবো। একটু পানি খেয়ে নিল মেয়ের ভাই, একটু রেস্ট নিয়ে নিল, তাই তো? ছেলের এখানে কাজ কমপ্লিট তো নাকি? হ্যাঁ, এবার আউটডোর শুট হবে, দেন রেডি হবে গ্রুম শট। বাস, ইন্টারভিউ ভিডিও সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে কিছু 85 লেন্সে কিছু পোর্ট্রেট ক্লিক করব। তো মোটামুটি এবার কিন্তু ড্রোনটা পার করে ফেললাম, এবার ড্রোন ফ্লাইং করবো, ড্রোনে কিছু শ্যুট নেবো। আমার সাথে কিন্তু রোহিত ভাই যাবে, কারণ আমার একার দ্বারা সম্ভব না, রোহিত ভাইকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এবার কিছু আসলে মজা কিন্তু এবার নেব। কেমন শ্যুট আসবে? मस्त, एकदम मस्त।
আর আমাদের কিন্তু রোহিত ভাইকে এই যে R15 বাইকের সাথে একটা মাশাআল্লাহ অন্যরকমই লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে ভাই যখন এই বাইকটা চালায়, আর ভাইয়ের সোয়াগটাই আলাদা। ওইদিকে শালম ভাই আর হচ্ছে মেহের ভাই উঠে পড়েছে, ওরা বাইকের ওরা ক্যামেরাতে নেবে, আর আমি আর রোহিত ভাই দুজনে মিলে কিন্তু ড্রোনে শ্যুটটা নেবো। তো চলো শ্যুটটা দেখাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফাইনালি কিন্তু আমরা বরের বাড়িতে পৌঁছে গেলাম, আর এই যে অলরেডি আমি এন্ট্রি করবো, আর ঢোকার মুখে আমাদের একটা সিনিয়র সিটিজেন লোকের সাথে দেখা হয়ে গেল। সিটিজেন মাসিক ভাতা টাতা কত দিচ্ছিস? গায়ে ব্যথা খুব আমাদের। এখন তো হচ্ছে কদিন পর বলো বৃদ্ধ ভাতাটা শুরু হবে, না বেকার ভাতা পাবো কোনটা? আমার কোনো না নেই, না নেই, আরে যা দেবে শোনো দিবে। যা দেবে বলছি, শোনো ভাবে হচ্ছে রূপশ্রী, বুঝেছো? তারপরে ভাবে কন্যাশ্রী। আচ্ছা চুরি চুরি করে কি গল্প করতেছো? আরে বলছি সাইম ভাই বিয়ে করবে, রূপশ্রী পাবে, তার আগে যে কন্যাশ্রীর টাকা সেগুলোও পাবে। ও 50,000 টাকা, মানে 25-50 এই মালগুলো বিয়ের এক্সপিরিয়েন্স দেয়, বিয়ে না করি এক্সপিরিয়েন্স দেয়। 1 নম্বর ছেলে 3 নম্বর বিয়ে। আমাদের হচ্ছে শামীম ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু চলছে, ইনশাল্লাহ এই বকরাই হালাল করে দেবো। তো আমরা কিন্তু এখানে পৌঁছে গেলাম, ঠিক আছে, আর হালাল করে দেবো। আর তো এখানে ক্যাশ টাকা দিয়ে কিন্তু দেন মোড় আছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে। না বেশিরভাগ জায়গায় এখন ক্যাশ অন্য জায়গায় 3,000-4,000, এখানে 51,000 টাকা দিয়ে কিন্তু দেন মোড় করা হয়েছে। তাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিয়েটাকে আল্লাহ পাক কবুল করুক। খুবই ভালো লাগলো দেন মোড়টা দেখে। তো এতটা টাকা অ্যামাউন্ট কিন্তু খুব সচরাচর খুবই কমই দেয়, কি বলো? আমার বোনের ক্ষেত্রে 1,01,000 টাকা। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, তো আমরা একটু ভিতরের সাইডে কিছু ডেকোরেশন নিতে যাবো। এই শালম ভাই কিন্তু নাজেহাল অবস্থা, আর এদিকে আমাদের মেহরা ভাই। ভাই তোমার নাম কি ভাই? রাহুল স্বর্ণকার। রাহুল স্বর্ণকার। ভাই কি ফটো তুলছো নাকি? ফটোগ্রাফিতে আছে ভাই? বাড়ি কোথায়? পিফা। পিপা, আচ্ছা আচ্ছা। এদের বাড়ির পাশে ইউসুফদের বাড়ির পাশে ইউনুস। ইউনুসদের বাড়ির পাশে, আচ্ছা আচ্ছা। এর আগে মনে হচ্ছে তোমার সাথে দেখা হয়েছে। আরে ওই তো ইমানে একটা কাজে গেলাম, তুমি টোরে ছিল সন্ধ্যেবেলা। আচ্ছা। সৌরভদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসি আইসি আইসি, ইয়াদ আয়া। তো ভাইয়ের সাথে কিন্তু এর আগে আমার পরিচয় কম বেশি আছে। যাক, আমরা একটু টোটাল ঘুরে দেখবো, আর কী কী ডেকোরেশন কেমন করেছে, ভালো করেছে মোটামুটি নাকি? ঠিক আছে, গ্রাম হিসেবে ঠিক আছে। খাওয়া দাওয়ার আইটেম ঠিকঠাক আছে তো? খাওয়া দাওয়ার আইটেম আমি এখন খাতে আসিনি, আমার খাদি আছে না? সারাদিন কী কী খেয়েছো এখান থেকে? কম ডাবের বেশি? পানি খাবো বলে আর ওয়েট ও, করতেছি। আর মেয়েরা ভাই, আমি এটা কিন্তু একটা আমাদের দুজনের মধ্যে একটা সিকিউর একটা জিনিস আছে, যেটা ডাবের পানি। সেটা কিন্তু আমরা দুজনেই জানি, বাট খারাপ মাইন্ডে নেবে ভাই ওরকম বলতে। অনেকে খারাপ ভাবে, বাট আমার ভালো মাইন্ড, ডাবের পানিটা খেতে ভালোবাসি। তো একদিন আমি তুমি যাবো তাই তো? সে ওখানে গেলে ডাবের পানি দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। বিয়ের এখানকার সব কাজ কিন্তু আমাদের এবার শামীম ভাই মারবে। এর আগে কিন্তু আমরা ওখানে মেহের ভাই ছিল সঙ্গে, এখন মেহের ভাই একটু রেস্টে আছে, এবার শামীম ভাই কিন্তু বাকি কাজটা কভার করবে। আর এদিকে লাইট রয়েছে রোহিত ভাই, আর এরা সাইড থেকে দুজন দাঁড়িয়ে ফাঁকি মারছে। বাকি মারছি না ভাই, पेमेंट नहीं मिलेगा, दिक्कत हो जाएगा बाबू। हाँ, दूसरा साइड से फाकी दिच्छो, अरे एनाদের দ্বারা মেহনত করাচ্ছো। ये है हमारा दोस्त। তুমি হিন্দি করতে না বাংলায় করতো? হিন্দি বাংলা সব।
মালটা কোথায়? হ্যাঁ আমার কোন মালটার কথা বলছি? মাল তো একটা নয় আমার। একটা মাল না, একটা না, কটা? আছে অনেকটা, কোনটাকে বলি আমি? গাইস এই বয়সে 4-5টা মানা। এখানে বিয়ে চলছে, বিয়ের কাজটা হচ্ছে। হ্যাঁ চলো চলো। 51,001 টাকা দেন মোর। তো তোমার বিয়েতে তুমি কত দেবে? আমি 1-2 টাকা দেবো। অবস্থা মানে বুঝতে পারছো, 1-2 টাকা দেবে। ক্যামেরাম্যানের ঘোরাঘুরি, কে যে কী করবে। ঠিক প্রথম খাওয়াটা শুরু করলাম লস্যি দিয়ে শরীরটাকে ঠান্ডা করার জন্য। বিশাল ভালো লাগবে ভাই। গাইস আমি এখন ট্রাফিক পুলিশ। আর আমাদের Light হচ্ছে। রোহিত ভাইকে ডাইরেক্ট ট্রাফিক পুলিশ করে দিয়েছে। অবস্থা দেখো, লাইট ধরে কিন্তু দাঁড়িয়ে আছে। সংগ্রামপুর পূর্বপাড়া নিবাসী মরহুম মোহাম্মদ আমির হোসেন মণ্ডলের পৌত্র মোহাম্মদ মনির হোসেন মণ্ডলের পুত্র মোহাম্মদ জাকির হোসেন মণ্ডল 51,000 টাকা নগদ মোহরানার পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে। এই বিবাহে তুমি রাজি থাকিয়া সাক্ষীগণের সম্মুখে আমাকে প্রতিনিধিত্ব করো। তুমি বলো আলহামদুলিল্লাহ, আমি আপনাকে প্রতিনিধিত্ব করিলাম। আপনারা শুনতে পেয়েছেন? শুনতে পাননি? তো আলহামদুলিল্লাহ বিয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানকার কাজ কমপ্লিট তো বর্তমানে, তাই তো? তোমাকে বললাম না তুমি উঠতে এখান থেকে ওঠো, ওঠো এখান থেকে ওঠো। দাঁড়াও, এবার দাঁড়িয়ে থাকো, ধরো দাঁড়িয়ে থাকো। আমাকে ঠেলে তুলে দিলে কি হবে? আসলে কি হবে, বেজ্জত বানাবে। দাদু কিন্তু মিষ্টি বিতরণ করছে। দাদু সবাই মিষ্টি নাও, আরে এই তো মিষ্টি নাও, মিষ্টি মিষ্টি নাও। খেলে তোমার বিয়ে হবে। এই তো এই তো খেলে বিয়ে হবে খুব তাড়াতাড়ি। বিয়ে হবে তো? বিয়ে হবে। এই লোকের দুটো দাও, আর আমার পিছনে এই লোকের 3টে দাও। এই লোকের বিয়ে হচ্ছে না, এই লোকের 3টে দাও। ওই জন্য বিয়ে হচ্ছে না ইনশাল্লাহ। দাদু মেয়ে দেখে দেবে বলেছে। বিয়ে হচ্ছে না, এটা আগে বললি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওতে লাগবে আর একটা, সেটা বললে হয়। ইনশাআল্লাহ। করিনি আমি। এই মিষ্টি খেলে নাকি বিয়ে হবে, তো দেখা যাক আমাদের হয় কিনা। ইনশাআল্লাহ ওটা খাবে, এটা আমার জন্য আর কি করে বলবে আমাকে। তাড়াতাড়ি বিয়ে হয়েছে। এ সবার বিয়ে হবে, সবার বিয়ে হবে তাড়াতাড়ি, আমার খুব তাড়াতাড়ি বিয়ে হবে ভাই। আমি এই লাইনে নেই। হ্যাঁ ও ডাক্তার পাওয়া ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখানকার টোটাল কাজ কমপ্লিট। আর আমাদের যত যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের কিন্তু কাজ খাওয়া দাওয়ার, তাই তো নাকি? এবার আমাদের কাজ খাওয়া দাওয়া তো। আর আমাদের শালম ভাই লেগেছে। আমি মোটামুটি আমার যে কটা বেস্ট লাগবে খেতে সেই কটাই কিন্তু খাবো। সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু কিছু খাইনি আমি, টুকটাক সামথিং কিছু খেয়েছি। ভাত পেটে কিন্তু সকাল থেকে পড়িনি। খাবারে কিন্তু অভাব নেই, ঠিক আছে? তো আমাদের কিন্তু ইনডোর শুট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এন্ড দেখতে পাচ্ছ বাইরে কিন্তু কিছু ফটোশুট আর এখানে কিছু মেয়ের আছে, তারা কিন্তু ফটোশুটের জন্য ভীষণ ব্যস্ত। বাট চলো এবার কিন্তু আমরা খেতে যাব, আর কি কি খাচ্ছি সব কিন্তু তোমাদেরকে দেখাবো। কিছু বলতে চাই এই প্রসঙ্গে? তাও ফলে যে বেকা, এটা কি সবাই জানতে পেরেছে? এটা কি এই কি বললো বলো তো? বলছে দেখিছিল আমার কালকে অ্যাকচুয়ালি ওর সোজা করার পরে মাথা ঠিক নেই, ভাবছি আমি যাওয়ার সময় একটা সফটওয়্যার মেরে দেবো, বুঝলি? ও নাটটা ঢিলা টাইট করতে তো মেরে মাথা ঠ্যাং। এই করে আমি তোমরা এগুলোর জন্য নেগেটিভ নিও না, আমরা পজিটিভ কথা আলোচনা করছি। কালকে ওরে ওই মেরুদণ্ডী ব্রিজের আগে ওই গরম রাস্তায় ওরটা আগে সোজা করা হয়েছে, আচ্ছা ইট দিয়ে বেরিয়ে বেরিয়ে সোজা করা হয়েছে। তারপরে মুখের একটু হালচাল থাকে, মুখের ভাবটা দেখ। না এটা ঠিক, আগে তোর শুকিয়ে গিয়েছে। হ্যাঁ শুকিয়ে গেছে, একটু মুখটা শুকনো শুকনো লাগছে। লোকের নাম কি? তো যাই হোক, আমরা কিন্তু কাজে এসে যতটা না কাজ করি তার তো বেশি কিন্তু মস্তি করে থাকি, তো তার প্রমাণ তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই,
তারপরে কথা হচ্ছে। A few moments later. তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমাদের টোটাল এখানকার কাজ কমপ্লিট। আমার রোহিত ভাই কিন্তু ভিডিও কিন্তু অসাধারণ আছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর মেয়েরা ভাই যে সেটা বাজারে নিয়ে আসতে যাচ্ছে, শালম ভাই অলরেডি কিন্তু সব কিছু গুছিয়ে কমপ্লিট, তাই তো নাকি? আর কিছু বাইরে আছে? এই তো গাড়ি আছে। তো চলো এখানকার যে ব্লগটা এই অবধি করলাম, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস ভাই এর বাইরে আছে, কি জানো? এর মন। মনটা কিন্তু অলরেডি এক জায়গায় রেখে এসছে, বাট কোথায় রেখেছে সেটা আমরা সঠিক জানি, বাট সেটা আর বলবো না। তো এই ব্লগটা এত দূরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখা হবে নেক্সট dislike ব্লগে। দিও। সো লেটস গো।